কে? রায়ান রাফি ভাই, মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? যা হওয়ার সেটা তো হয়েই গেছে, সেটা আমরা সবাই জানি। এটা আবার নতুন করে বলার কি আছে? শিডিউল দিচ্ছে না নাকি? শিডিউল দিচ্ছে না, সিনেমা করতে চাচ্ছে না। আপনার সাথে কি সিনেমা করতে চাচ্ছে না শাকিব খান? মাথার তার কি ছিঁড়ে গেছে? পুরাতন কথা এখন নতুন করে আবার এইভাবে বলার কি আছে? আমরা তো সবাই জানি যে তুমি আর শাকিল সবাই মিলে শাকিব খানের পা ধরে রাজি করিয়েছিলে, তাই না? যে আজকের মতো ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়েছে। তাকে না জানিয়ে যে কাজটা করেছো, এটা তুমি তো চরম বেয়াদবি করেছো। কারণ বাংলাদেশে সর্বশেষ সুপারস্টার বলা যায়, মেগা স্টার খ্যাত যিনি শাকিব খান, তার সাথে তার সিনেমা করবা, তার সিনেমায় তার শত্রুকে নিবা, কিন্তু তার পারমিশন নিবা না। এটা চরম লেভেলের বেয়াদবিতে করেছো তুমি। ঠিক আছে, তুমি ঠিক কাজ করেছো না, এটা আমরা আগে থেকেই বলতেছিলাম এবং আমরা সবাই জানি সে বিষয়টা। তারপরে তুমি সংশোধন করে নিয়েছো, যেভাবে হোক মিটমাট করে নিয়েছো শাকিব খানের বাসায় যে, তাই না? কিন্তু সেই কথাটা এখন আবার পুনরায় বলার কি আছে? মানে এমনভাবে বলতেছো মনে হচ্ছে তোমার মানে পাবনায় যাওয়ার জন্য সিট বুকিং দিতে হবে তোমার পাবনায়, নাকি? মেন্টাল হয়ে গেছো? মাথায় কি সমস্যা হয়েছে তোমার? এখন এইসব কথা তো বলার দরকার নেই। তুমি যেমন ভাবে বলতেছো, মানে এত ছোটভাবে বলতেছো, মনে হচ্ছে শাকিব খান কিছু না, তাই না? তুমি পরিচালক হতে পারো ঠিক আছে, কিন্তু তার শত্রুকে নিয়ে তার সিনেমায় রাখবা, সেইটা সেইটার অধিকার তোমার দেয়নি কেউ। সেটা পারমিশন তোমার নিয়ে লাগে, ঠিক আছে? তো নেক্সট টাইম সিনেমা করবা, এই সমস্তগুলো মাথায় রেখে তারপরে করবা। কারণ সে শেষ সুপারস্টার বাংলাদেশের, মেগা স্টার খ্যাত শাকিব খান। সো তাকে নিয়ে সিনেমা করবা, তার শত্রুকে তার সিনেমায় রাখবা, পারমিশন অবশ্যই তোমার নেওয়া লাগবে, ঠিক আছে? এই যে সান্ডাদের মতন কথা বললো না, এই সান্ডাদের সাথে ছবি তোলে না অনেকে আছে, তো বাংলাদেশের ভেতরে যে তুমি কালো সান্ডা উদয় হয়েছো হঠাৎ করে, আজকে তাই দেখলাম, ঠিক আছে? সো নেক্সট টাইম এগুলো করবা না, হিসাব কিতাব করে করবা। শাকিব খানকে নিয়ে সিনেমা করতে হলে মাথায় রাখো।